আসসালামু আলাইকুম দর্শক। আমার এই রোগী মিস্টার জামরুল সাহেব ৩১ বছর বয়স। উনি বাঘা রাজশাহী থেকে আমার কাছে এসেছিলেন। উনি একজন গার্মেন্টস কর্মী, গাজীপুরে চাকরি করেন। তার বাম পায়ে দীর্ঘদিন ধরে ভেরিকোজ ভেনের সমস্যা এবং তার বাম পায়ের গোড়ালির পাশে একটি ৩ মাসের অধিক সময়ের ঘা নিয়ে উনি আমার কাছে আসেন। পরবর্তীতে আমরা পরীক্ষা নিরীক্ষা করে তার অপারেশন করি। আসুন আমরা রোগীর মুখ থেকে তার অভিজ্ঞতা শুনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ জামরুল ইসলাম, রাজশাহী ডিস্ট্রিক্ট, থানা গ্রাম অমরপুর। বিগত 8 থেকে 10 বছরের উপর হয়েছে আমার গার্মেন্টস জীবনে কাজ করা। তো আমার শুরুতেই বা পায়ে একটু এই যে রগটা আছে, একটা সমস্যা ছিল। সেখানে আমি আস্তে আস্তে কোনো সমস্যা কিংবা ব্যথা অনুভব করতে পারি নাই, কিন্তু এক সময় দেখলাম যে এটা আস্তে আস্তে গোড়ালির দিক কালো হয়ে যাচ্ছে। রোজার ঈদের সামনে আমি জুতার দোকানে গেলাম, জুতা কিনলাম। জুতা কেনার পর পায়ে পরিধান করছি নতুন অবস্থায়, পায়ের ওই কালো জায়গায় একটু ছাল গেছে। ছাল যাওয়ার পর দেখি একটা ঘা সৃষ্টি হইলো। এই ঘাটা আর বিগত 2 থেকে 3 মাস শুকাইলো না। ওষুধ খাইলাম, আদার্স ডাক্তারও দেখাইলাম, সরকারি হসপিটালেও গেলাম, দেখাইলাম। ওনারা যে ওষুধগুলো দিল আমি খাইলাম পরও কোনো ডেভেলপ হইলো না। বাড়ির পাশে আমার চাচা আছে, ওনার কাছে একটু বললাম যে চাচা এই অবস্থা। তো উনি আমারে বলল যে হলো, স্যারের নাম বলল, সনি স্যার, যে ওর কাছে যাইতে হবে, উনি এই বিশেষজ্ঞ ডাক্তার, ওনার কাছে দেখাও কি বলে সে। একদিন ছুটি নিয়ে আসলাম, আসার পর স্যারের কাছে আসলাম। আসার পর স্যারে আমারে পা দেখলো, দেখার পর কিছু পরীক্ষা দিল, পরীক্ষা করলাম, পরে স্যার একটা ডেট দিল, পরে আসলাম, আসে অপারেশন করাইলাম। করার পর এই তো এখন মোটামুটি একটু ডেভেলপ পাইতেছি। তোমার পায়ের ব্যথাটা তো এখন ওরকম নাই, না, অমন না, একটু কম কম আছে। আর ঘাটাও দেখলাম আমরা অনেক ছোট হয়ে আসছে। হ্যাঁ, ছোট আসছে। তোমার যে অপারেশন আমরা করলাম 2 সপ্তাহ আগে, তোমার রাতে আমরা অপারেশন করলাম, তুমি তো পরের দিন সকাল থেকে হাঁটলা। জি, পরদিন সকাল থেকে আসছে। সকাল থেকে হাঁটলাম, হাঁটছি। মানে মানুষের একটা ভয় থাকে যে ভেরিকোজ ভেন রোগের অপারেশন করলে হাঁটাচলা করতে পারবে কিনা, রগ কেটে ফেলে দেওয়া হয়, কি হবে না হবে। তো এইরকম সমস্যা আসলে কি সঠিক না, তাই না না? না, সঠিক না। কারণ দেখা যাচ্ছে অপারেশনের পরের দিন থেকে রোগী হাঁটাচলা করতে পারে এবং মোটামুটি স্বাভাবিক জীবনযাপনই হয়। জি স্যার। আপনারা জামরুলের পাটা দেখতে পাচ্ছেন, তার এই যে গোড়ালির চারপাশে কালো অংশটা, এবং এখানে একটা ছোট্ট ক্ষত দেখা যাচ্ছে যা পূর্বে অনেক বড় ছিল। আজকে প্রায় 70%ই কমে গেছে, আর হয়তো সামান্য কিছুটুকু আছে। এবং আমরা আজকে সেলাইও কাটলাম, ভালো আছে। এই জায়গাগুলো তার অনেক ফোলা ফোলা রক্তনালী ছিল, যেগুলো আমরা স্ক্লেরোথেরাপি একটা ইঞ্জেকশনের মাধ্যমে এগুলো প্রায় চুপসে দিছি। এবং তার এদিকে অনেক ফোলা স্ফীত আঁকাবাঁকা রক্তনালী ছিল বা শিরা ছিল, যেগুলো আমরা ছোট্ট ছোট্ট ছোট করে কেটে এগুলা ফেলে দিয়েছি। আলহামদুলিল্লাহ, এখন যে অবস্থা দেখা যাচ্ছে মাত্র 14 দিন পরে, তো এটা আরও কিছুদিন গেলে, হয়তো মাসখানেক গেলে, এই কাটার দাগগুলোও থাকবে না প্রায়, এবং এই কালো অংশটাও অনেক কমে আসবে। আপনারা রোগীর মুখ থেকেই শুনলেন যে উনি গার্মেন্টস কর্মী এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করতেন, এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করা ভেরিকোজ ভেন হওয়ার একটি অন্যতম বড় নিয়ামক। এই ভেরিকোজ ভেনের বেশিরভাগ জটিলতাই কিন্তু তার ক্ষেত্রে ছিল। একটি হলো গোড়ালির চারপাশে তার কালো হয়ে যাচ্ছিল, এবং একটা ক্ষত তৈরি হয় যা 3 মাসের অধিক সময় নিয়ে উনি আমার কাছে আসলেন। সহজে শুকাচ্ছিলই না। উনি অনেক ওষুধ খেয়েছেন, ড্রেসিং করছেন, ডাক্তারও দেখিয়েছেন, কিন্তু তার ঘা শুকায়নি। এরকম কোনো জটিলতা বা লক্ষণ দেখা দিলে ভাস্কুলার সার্জনের পরামর্শ ও চিকিৎসা নিতে হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।